এই সরকার কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া কেউ ভিকটিম নয়, কেউ ওইভাবে ধারণ করেন না। জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লবী চিন্তা চেতনা যেটা ছিল, এটা বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্য দিয়ে আমরা মনে করছি বাস্তবায়িত হচ্ছে না। আমরা ভালোভাবেই স্পষ্ট করি, এই যে জুলাই গণ অভ্যুত্থান শুধু নয়, বিগত 17টি বছরে ভিকটিম শুধুমাত্র একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এছাড়া কোনো উপদেষ্টা ভিকটিম নয়। হাসিনার হাতে নির্যাতনের শিকার একজনও নয়। প্রত্যেকেই কেউ সুবিধাভোগী, হয়তো কেউ নিউট্রাল ছিলেন। দুইয়ের এক। যারা এই আন্দোলনে বিগত 17টি বছরে নির্যাতনের শিকার হয়েছেন, তারা যদি উপদেষ্টা পরিষদে থাকতেন, তাহলে হয়তো এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, বিপ্লবী যে ধারণা, সবকিছু নিয়ে সামনে অগ্রসর হতে পারত। ছাত্রদের অবদান, সাধারণ মানুষের অবদান, রাজনৈতিক দলগুলোর অবদান, জনগণের অবদান, সকল কিছু তারা মাথায় রেখে দেশকে যৌক্তিক একটি সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করত। যেহেতু এই সরকারটি পুরোপুরি এনজিও সরকার, তাই এই সরকার কোনোভাবেই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ছাড়া কেউ ভিকটিম নয়, কেউ ওইভাবে ধারণ করেন না। আমি আরেকটু বলছি, আসিফ নজরুল স্যারকে অনেকেই মহানায়ক বানানোর চেষ্টা করছেন। আমি বলতে চাই, আসিফ নজরুল স্যার কয়দিন মাঠে নেমেছিলেন, কয়টা বিবৃতি দিয়েছেন, আর কিভাবে উনি কত জায়গায় লাঞ্ছিত, অপমানিত এবং হাসিনা থেকে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, এটা আসলে জনগণ ভালো বলতে পারবে, মিডিয়ার ভাইয়েরা ভালো বলতে পারবে। আমরা দেখেছি যেদিন আক্তারকে গ্রেপ্তার করা হয়, সেদিন শুধু আসিফ নজরুল স্যার শাহবাগের থানার সামনে গিয়ে উনি একটু দাঁড়িয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। এছাড়া আসিফ নজরুল স্যার চাইলে পারতেন ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শাহবাগের চত্বরে মাথায় কাফনের কাপড় বেঁধে, হয়তো জাতীয় পতাকা বেঁধে আসিফ নজরুল স্যার নেমে যেতে পারতেন, কিন্তু আসিফ নজরুল স্যারকে আমরা সেটি দেখিনি। এবং রেজওয়ান রফিকি সহ যারা আছেন, আমরা তাদেরকে ওইভাবে দেখিনি, পাইনি। যাদেরকে আমরা পেয়েছি, তারেক রহমান গণ অধিকার পরিষদের এবং আসিফ মাহতাব স্যার সহ এই যে যারা ছিলেন, আরো অনেক সাংবাদিকরা ছিলেন, তাদেরকে আজকে উপদেষ্টা পরিষদে রাখা হয়নি। তাদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হচ্ছে না। তাদেরকে কোন অদৃশ্য শক্তি সরিয়ে রাখা হচ্ছে আমরা জানি না। তাদেরকে আজকে মূল্যায়নই করা হচ্ছে না। আজকে সচিবালয়ে যদি আসিফ মাহতাব স্যার যায়, সামনে বলেন যে আমি সচিবালয়ে ঢুকবো, কেন? হয়তো একটা স্মারকলিপি দেওয়ার জন্য, তাহলে তাকেও 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আর যারা সেই সময়ের সুবিধাভোগী ছিলেন, যাদের কোনো অবদান নেই, তারা সচিবালয়ের গেটে যাওয়ার আগে তাদেরকে গেট খুলে দেওয়া হবে, তাদেরকে সসম্মানে গেট দিয়ে ঢোকানো হচ্ছে। আমরা বুঝতে পারতেছি না আসলে এই সরকারের চিন্তা ভাবনা কোন দিকে গিয়ে ঠেকছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলছি যে আসলে আপনাকে যদি পরাজিত করতে হয়, তাহলে আপনার এই উপদেষ্টাগুলোই আপনাকে করবে, আপনাকে এই অপমানিত লাঞ্ছিত করবে আপনার এই উপদেষ্টাগুলো। অতি সত্বর এখানে সংস্কার করেন, যৌক্তিক সংস্কার করে যারা 24-এর গণ অভ্যুত্থান সহ দেশপ্রেমী নাগরিক আছে, সাংবাদিক হতে পারে, মানবাধিকার কর্মী হতে পারে, রাজনৈতিক ব্যক্তি হতে পারে, তাদেরকে নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করে অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সসম্মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, দেশকে গতিশীল করুন, এবং এদেশে বিদেশি যারা বিনিয়োগকারী আছে, তারা তখন বিনিয়োগ করতে ভরসা পাবে। এখন এই সরকারের উপর কোনো ভরসা পাচ্ছে না, তারা বিনিয়োগ থেকে বিরত রয়েছে।